অ্যাসোসিয়েশনের 2025-27 নির্বাচন জনাব সেলিম সরোয়ার সাহেবের প্যানেল পরিচিত অনুষ্ঠানের আজকের অতিথিবৃন্দ এবং সামনে আছেন আমাদের বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমি একটু আজকে কিছু কথা আপনাদেরকে বলবো যেটা আপনাদের জানা দরকার। অনেকে এই বিষয়গুলি জানেন না। বাশার সাহেব কিছুটা অবশ্য শুরু করছিল শুরু থেকে, শুরুটা যদি না জানেন শেষটা কোথায় এটাও তো আপনারা জানবেন না। মাঝখান থেকে যদি কেউ আপনারা কিছু বলে, আপনি যেহেতু পিছনের কথাটা জানেন না বা শুরুটা জানেন না, সেটাই আপনি বিশ্বাস করবেন, এটাই বাস্তবতা। আমরা চাই আপনার একটা সংগঠনে যেহেতু সদস্য হয়েছেন, ভোটার হয়েছেন, তাহলে আপনাদের সেই সংগঠন সম্বন্ধে জানতে হবে। তাহলে কেউ আপনি জবাব দিতে পারবেন, কেউ ভুল বললে তারা ধরতে পারবেন, বলতে পারবেন। এই গ্যাপটা আমাদের মধ্যে অনেক আছে। তার কারণ হয়েছে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা বড় ব্যবসায়ী না। ডিস্ট্রিক্ট শিল্পনগরীতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্লট বরাদ্দ হয়েছে এবং ক্ষুদ্র ব্যবসায়ী বেশি আমাদের। আমরা কিন্তু কারোর ক্ষুদ্র হিসাবে দেখি না। আমি বিশ্বাস করি প্রত্যেকে আমরা ব্যবসায়ী, সে ছোট হোক বড় হোক, ব্যবসায়ী। তো ব্যবসায়ীদের মূল্যায়ন করতে হবে। আজকে আমি ছোট আছি, কালকে আমি বড় হব। আপনি আজকে বড় আছেন, কালকে যে ছোট হবেন না, এটার কোনো নিশ্চয়তা কিন্তু আমরা কেউ দিতে পারবো না। সেই ক্ষেত্রে কারণে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ চাইলে ছোটরে বড় করতে পারে, বড়রে ছোট করতে পারে। তো মানুষের সাথে অহংকার করে কথা বলা, অহংকার দেখানো, মানুষের উপরে জুলুম করা, যা ইচ্ছা তাই বলা, একটা মালিকরে কর্মচারীর মতো আচার আচরণ করা, ধমক দেওয়া, গালি দেওয়া, গায়ে হাত তোলা পর্যন্ত এই ধরনের ইতিহাস বিশিকের নেতৃত্বের মধ্যে আছে। এটা হয়তো আপনারা অনেকে জানেন না, এটা আপনাদের জানা উচিত। এটার খোঁজখবর নেবেন। নেওয়ার পরে যদি মনে হয় দুইজন প্রার্থীর প্রধানের মধ্যে পার্থক্য আছে, সে পার্থক্যটা বিবেক বিবেচনা করে দেন আপনারা ভোট দিবেন, যাতে ভবিষ্যৎ আমাদের সুন্দর সঠিক দিকে যায়, সঠিক নেতৃত্ব আসে এই সংগঠনে। শুরুটা যদি আমরা বলি, হাঁটি হাঁটি পা পা করে 2000 সালের পরে আমরা এটা শুরু করেছি। আলোচনা করতে করতে সমিতির মতো করে প্রথম শুরু হয়েছে। 2012 সালে এসে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। তার মানে আমরা 12 বছর এটার পিছনে পরিশ্রম দিয়েছি। অনেকে বলে আমি প্রতিষ্ঠাতা। এককভাবে কোনো জিনিস প্রতিষ্ঠা হয় না, কোনো সংগঠন এককভাবে কেউ করতে পারে না। এককভাবে রেজিস্ট্রেশন হয় নাই, ঠিক আছে, একাধিক নামে হয়েছে। এবং সেই প্রতিষ্ঠাতা কমিটির মধ্যে আমি একজন ছিলাম, বাশার সাহেব ছিল, রাকিব সাহেব ছিল, সেলিম সরোয়ার সাহেব ছিল। তো তারা গর্ব করে যে বলে এককভাবে করছে, তাদের কথায় কথায় এটা চলে আসে আমি প্রতিষ্ঠাতা, আমি প্রতিষ্ঠাতা। আমরা প্রতিষ্ঠাতা বলতে হবে তাকে। ভুলগুলি আপনারা ধরাই দেবেন তাকে। যখন বলবে আমি প্রতিষ্ঠাতা, তখন বলবেন আপনি প্রতিষ্ঠাতা না, আপনারা প্রতিষ্ঠাতা। আমি অনুরোধ করব আপনাদেরকে, আমরা কোনো ঝগড়া বিবাদ চাই না, কোনো দ্বন্দ্বের মধ্যে যেতে চাই না। আমরা একটা সংগঠনকে সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে নিতে চাই। আপনারা জানেন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম 3 পিরিয়ড। প্রথম পিরিয়ডে ভাইস প্রেসিডেন্ট হিসাবে ছিলাম শামীম সাহেবের সাথে। দ্বিতীয় 2 পিরিয়ড ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স হিসাবে ছিলাম, অর্থ। তখন থেকেই শুরু হয়েছে আমাদের উন্নয়ন। আমি যখন দায়িত্ব বুঝে নিয়েছি, 75,000 টাকা ছিল ফ্লোর ভাড়া। আমাদের তখন অফিস ছিল ভাড়া, 75,000 টাকা বকেয়া ভাড়া ছিল। আমি 2 টাকাও ক্যাশ পাই নাই। এবং দায়িত্ব দেওয়ার পরে 6 মাস পরে আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর তারা কোনো হিসাব কিতাব দিতে পারছিল না। আমার আগে যে ক্যাশিয়ার ছিল সে কোনো হিসাব কিতাব দিতে পারছিল না, কোনো খাতা বালিশ নাই। খাতা বালিশ ছিল পকেটে। তো পকেট খাতা বালিশ তো দেওয়া সংগঠন চলে না, এটা জনগণের সংগঠন। এখানে জবাবদিহিতা থাকতে হবে। জিজ্ঞেস করলে বলতে হবে যে হ্যাঁ ভাই, তোমার থেকে 10 টাকা নিছি, এই 10 টাকা নিয়ে আমি 9 টাকা খরচ করছি, 1 টাকা আছে, বা 11 টাকা খরচ করছি, 1 টাকা আমি পকেট থেকে দিয়েছি। সেটা তারা আমাকে দিতে পারে নাই, বিধায় আমাকে 6 মাস পরে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
সেটা নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটা পর্যায়ে এই সংগঠন তার সময়ে জায়গাটা কিনা হয়েছে বলতে বায়না করা হয়েছে, পুরো টাকা দেওয়া হয় নাই। এখনো পর্যন্ত আমরা পুরো টাকা দিতে পারি নাই, কিছু টাকা, অল্প কিছু টাকা বাকি আছে এবং তার কিছু দাবিও আছে যে এত লম্বা সময় আপনারা আমাকে এই সম্পদটা রেজিস্ট্রি করে নেন নাই, ঝুলাই রাখছেন, এই সম্পদের দাম কোথায় গেছে? আগে উপরে তার ছিল, তারের জন্য এটা ভ্যালু কম ছিল, আমরা অল্প টাকায় কিনেছি, কিন্তু এখন তার সরে গেছে এবং অনেকদিন রেজিস্ট্রি হয় নাই, বিদেশে বলছে আমার একটু খুশি করে দিয়েন। সেটাও সেলিম সাহেব আসার পরে 3 পিরিয়ড পরে যখন তারে বলা হইলো যে ঠিক আছে আপনি এখন দায়িত্বটা সেলিম সাহেবকে দেন, যেহেতু ভাইস প্রেসিডেন্ট হিসাবে সেলিম সাহেব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল, 3 পিরিয়ড আপনি করছেন, পকেট কমিটি হয়েছে। আমরা পকেট কমিটির পক্ষে কোনোদিনই ছিলাম না। আমরা নির্বাচিত কমিটি চাই, ভোটারদেরকে মূল্যায়ন করতে চাই। বিধায় সর্বপ্রথম আমার সময়ে নির্বাচন হয়েছে। তারা বহুবার বলেছে যে আসেন আমরা বসে আলোচনা করে কমিটি করে দেই, মিলাই করে দেয়। আমি না, যা হয়েছে হয়েছে, আসেন না নির্বাচন করি, ভোটারদেরকে মূল্যায়ন করি, তাদের আগ্রহ বাড়বে। আমাদের ভোটার সংখ্যা কম, মেম্বার সংখ্যা কম, যখনই আপনি ভোট দিবেন, ভোটার সিস্টেমে নিয়ে আসবেন, তখন কিন্তু আমাদের ভোটারের সংখ্যা বাড়বে। তারা যখন মূল্যায়িত হবে তখন এটা বাড়বে। সেটার যায় তারা কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে, আমরা 18টা পেয়েছি, তারা 3টা পেয়েছে। কোনো আপত্তি নাই, আসেন ভোটে বসেন, কথা বলেন, ভালো মন্দ সংগঠনের উন্নয়নমূলক কথা বলবেন, ভোটে পাস হবে, সেটা আমরা কাজ করব, কোনো আপত্তি নাই। দোতলা পর্যন্ত সেলিম সাহেব করে রেখে গেছে। এরপরে 2 বছরে আমি, আপনারা জানেন এই জায়গা কেনার সময় প্রত্যেক মালিকের থেকে টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকাটার ক্যাশ আমার কাছে ছিল, একটা টাকা তসরুপ হয়নি। এবং আমার হাতে যে টাকা গেছে, একটা টাকা সংগঠনের এই জমি ছাড়া অন্য কোথাও খরচ করতে আমি দেই নাই। বহুবার চেষ্টা করছে, এখানে 20,000 টাকা, ওখানে 10,000 টাকা। আমি বলছি ভোটে 21 জন আছেন, 20,000 টাকা লাগবো, 1,000 করে টাকা নেন, ক্যাশ থেকে টাকা বেরোবে না, আমার একটা ফান্ড লাগবে। এই জায়গায় নিচ্ছেন আপনারা, পুরো টাকা পরিশোধ করতে হবে এবং একটা সময় এই জায়গায় আমরা বিল্ডিং করবো, তাহলে টাকা লাগবে। ক্যাশ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলাইলে তো শেষ হয়ে যাবে, আমাদের ইনকাম তো কম। তখন আমাদের 200 টাকা ছিল চাঁদা, এখন 300 টাকা দিয়ে আমরা চাঁদা। তো 300 টাকা চাঁদায় তখন সদস্য ছিল কত, ধরেন সর্বোচ্চ 120 জন, 30 জন। কয় টাকা আসতো? একজন সচিব ছিল, আমাদের একটা অফিস ছিল, এটা একটা খরচ আছে, মাসিক কারেন্ট বিল ছিল, এই খরচটাও তো আমাদের মিটাতে হয়। সেই ক্ষেত্রে যখন যে টাকা আসে আমার হাতে গেলে আর এই টাকা ফেরত আসেনি। যে কোনো খরচ আসছে বলছি সবাই মিলে দেবো, কেউ 2,000, কেউ 3,000, কেউ 5,000 দিয়ে এটা ফিল আপ করেন, কিন্তু ক্যাশ টাকা বেরোবে না। যাই হোক, আল্লাহর রহমতে সেই কাজগুলি আমরা করতে পারছি। এরপরে সেলিম সাহেবের দায়িত্ব দেওয়ার কথা বলছে সে আগের বারে, দ্বিতীয়বারে বলা হয়েছিল, দ্বিতীয় ট্রাম যখন আসছে তখন আমরা ভোট যখন বসছি বলছে এই পিরিয়ডটা আমি থাকি, আগামীতে সেলিম চলে আসবে, সেলিম থাকবে, কিন্তু পরের বার সে দিবে না। অনেক কথা বলার পরে বুঝাইতে রাজি হয় না, বলছে এই পিরিয়ডটা থাকি। তার সেই রিকোয়েস্ট আমরা রাখছি, সেই অনুরোধ রেখে পরবর্তী 3 পিরিয়ড হওয়ার পরেও সে ছাড়বে না। তখন আমরা বলছি এবার নির্বাচন ছাড়া কোনো উপায় নাই, আপনি দিতে হবে। কেন এত লোভ আপনার? কেন? এটার মধ্যে কি আছে? ক্ষমতা ঘুরে আসুক না, নেতৃত্ব গড়লে কি হবে? সংগঠন আগাবে। আজকে সংগঠন কোথায় গেছে? 4 তলা একটা বিল্ডিং হয়েছে বিচিক শিল্পনগরীতে, এটা 4টাখানি কথা না ভাই। তখন সেলিম সাহেবকে মোটামুটি আমরা জোর করে, যদি না দেন তাহলে আপনার বিরুদ্ধে গেলাম, সেলিম সাহেব প্যানেল দিবে, আমরা নির্বাচন করব, নির্বাচনের মাধ্যমে হবে, আপনি কি করবেন আপনি ডিসিশন নেন। 2 দিন পরে সে বললো যে ঠিক আছে, তোমাকে সাইডা তার আমি যাবো না, ঠিক আছে আমরা সেলিম রে দিব। সেলিম সাহেব আসলো, এরপর আমি নির্বাচন করলাম, আবার সেলিম সাহেব আসলো। আমি যখন আসছি তখন 2তলা ছিল অ্যাসোসিয়েশন, এরপরে 2টা ফ্লোর আমি করে গেছি। আমি কিন্তু কোনো মালিকদের কাছ থেকে চাঁদা নেই নাই, গার্মেন্টসের কাছ থেকে চাঁদা উঠাইছি। আমি চাঁদাবাজি করছি গার্মেন্টসের মালিকদের কাছ থেকে, কেউ 2 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ। কারণ নিটিংয়ের ব্যবসা আসলে সবাই কষ্টে আছে, তখন সময়টাও খুব খারাপ ছিল, ব্যবসা এখনও খারাপ। তো এদেরকে প্রেশার দিলে টাকা দিবে না, করবে না। কেউ 5,000 টাকা চাইলে, 10,000 টাকা চাইলে দিব, কিন্তু তার জন্য কষ্ট হবে। সেই দিক চিন্তা করে চাঁদাবাজি করছি গার্মেন্টসের কাছে গিয়া। হ্যাঁ, একটা লোক আমাদেরকে সহযোগিতা করছে, সেটা হাতেম সাহেব। আমরা এটা অস্বীকার করবো না, যে যেটা করবে তাকে অবশ্যই বলবো সে আমাদের জন্য করেছে, আমাদের বলতে কোনো আপত্তি নাই, কোনো দ্বিধা নাই, সে যেই হোক। হাতেম সাহেবের মতো লোক আমাদের দরকার আছে।
সে ভালো লোক, তার একটা কথার মূল্যায়ন আছে। সে বিভিন্ন ফ্যাক্টরিতে সে সানি সাহেবের ওখানে যে নিজে গেছে আমার সাথে, সানি তেমনি টাকা দেবো না, চলো আমি যাবো, 2 লাখ টাকা তার থেকে উঠায় নিয়ে আসছে। তাই আমরা কিন্তু গার্মেন্টসের বিরোধী হিসাবে, এখন আমরা গার্মেন্টসের কাজ করে না খাই, গার্মেন্টসের রেটটা বাড়াইলে, গার্মেন্টসের উপর পর আমাদের নিটিংয়ের রেটটা বাড়লে, তারপরেও সবাই আল্লাহর রহমতে টাকা দিছে, 2টা ফ্লোর আমরা করতে পারছি। তো এই যে উন্নয়ন হচ্ছে, তো এই পলিসি যদি আপনি যদি নির্বাচনীমুখী না হইতেন তাহলে কি হইতো, জিমায় থাকতাম আমি চিন্তা করছি যদি আমি ভালো কাজ করে যাই তাহলে পরবর্তীতে একটা সময় যদি আবার আসি তাহলে জনগণ সাপোর্ট দিবে। সেলিম সাহেব হোসেন চিন্তা করছে যদি ভালো কিছু করি তাহলে আবার দাঁড়ালে আবার মানুষ আমাদেরকে ভোট দিবে। তো জনপ্রিয়তা তৈরি করছে, মানুষের সাথে ভালো আচরণ করছে, সংগঠনের জন্য কাজ করছে, প্রাইজ নেওয়া ইতিহাস নাই। একটা সংগঠনের পাশাপাশি সংগঠনের থেকে লিখিত আকারে 5 জন ভাইস প্রেসিডেন্ট বিকেএমএ 5 জন ভাইস প্রেসিডেন্ট সাইন করে দিয়েছে। যে প্রাইজটা আমরা এবার লাস্ট দেওয়া হয়েছিল সেলিম সাহেবের সময়ে, তারা 5 জন ভাইস প্রেসিডেন্ট সাইন করে তারা চিঠি দিয়েছে যে এই প্রাইজটা আমরা মাইনে নিলাম। এর চেয়ে আর কি করবে একটা মানুষ? আমাদের নিজস্ব কিছু সমস্যা আছে, এটা স্বীকার করতে হবে যে ভুলটা আমাদের, এটা আমাদেরই নিতে হবে। এটা সংগঠনের উপরে দিয়া, প্রেসিডেন্টের উপরে দিয়া, ভাইস প্রেসিডেন্টের উপরে দিয়া চালায় দেওয়ার কোনো সুযোগ নাই, এটা ঠিক না, এটা করা যাবে না। এটা আমার অনুরোধ, বাস্তবতাকে বিশ্বাস করতে হবে, বাস্তবতাকে স্বীকার করতে হবে। যখন আমরা বাস্তবতা মেনে নিব দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে, সব কিছু সহজ। আর বাস্তবতাটা যারা না মানবে তারা এখনো চায় পকেট কমিটি। এবারও বারবার নির্বাচন বন্ধ করে তারা পকেট কমিটির জন্য বিভিন্নভাবে অফার দিয়েছে। আমরা বলেছি যে না, এই সংগঠন এখন যেখানে গেছে এখান থেকে ব্যাক করার সুযোগ নাই। পকেট কমিটি হইলে আবার জিমিয়ে দেবো, সে 21 জন 25 জন 30 জনের মধ্যে চলে আসবে সংগঠন। আমরা সেই জায়গাটা আনতে চাই না, এটা থাকবে উন্মুক্ত। যে কোনো লোক দায়িত্ব নিতে যাবে, আসেন নির্বাচন করেন, আমাদের সাথে বসেন, ভোটে বসেন, কথা বলেন, ভালো কিছু পরামর্শ দেন। আমাদের সংগঠন যারাই যখন থাকবে তারা ভালো পরামর্শগুলি নিবে, এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই সবাইকে। আপনারা অনেক পরিশ্রম করেছেন সারাদিন, বৃহস্পতিবার অবশ্যই আপনাদের অনেক চাপ ছিল ফ্যাক্টরিতে, এরপরে আপনারা আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমি আশা করব 16 তারিখে সকালে 9টা থেকে 4টা পর্যন্ত আমাদের ভোট। সকালে প্রথম দিকে সবাই চলে আসবেন, সকালবেলায় আপনারা সবাই দয়া করে চলে আসবেন, প্রথম দিকে ভোটটা দিয়ে ফেলবেন। এবং আইডি কার্ড যারা নিয়েছেন তো নিয়েছেন, যারা নিতে পারেন নাই তারা শনিবার দিন ওইখান থেকে নিতে পারবেন। কালকেও খোলা থাকবে অফিস, কালকেও আপনারা যারা মনে করেন যে নেবেন নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং ভোটার আইডি ছাড়া কিন্তু ভোট দিতে পারবেন না, আইসা আগে ভোটার আইডি সংগ্রহ করবেন, এটা কালকে নেন বা শনিবারে নেন। আর সর্বোপরি আমি কথা বলবো একটাই, যে সেলিম সরোয়ার প্যানেলের নতুন কিছু মুখ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নতুন উদ্যোক্তাদেরকে চাই যে সামনে তারা এগিয়ে আসুক। ইয়াং যারা, তাদের ভিতরে আমাদের চেয়ে মেধা অনেক বেশি, ভালো মেধা সম্পূর্ণ কিছু ছেলে যদি আসে তো এই সংগঠন আরও এগিয়ে যাবে, এই আশা করি আমি সকলের ভোট ফুল প্যানেলে। আপনারা দয়া করে কেউ চেহারা দেখে বা 1 জন 2 জন 5 জন 1টা 2টা ভোট এটা এইভাবে ভোট দেন না, এটা আমার অনুরোধ। 2 হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করি, আপনারা পূর্ণ প্যানেলে ভোট দিবেন। পূর্ণ প্যানেলে ভোট দিলে, একটা প্যানেল যখন শক্তিশালী থাকে, পূর্ণ থাকে, তখন তাদের যে কোনো কাজ করতে সুবিধা হয়। আর নাহলে ভ্যাটও দিবে, ভালো কাজ যে ভ্যাটও দেয় নাই এটার একটা প্রমাণ আমি দিয়ে দিই। এই নির্বাচনটা নিয়ে যে কত খেলা হয়েছে আপনারা হয়তো জানেন না। প্রথমে নির্বাচন কমিশনারের কাছে 71 ভোটের একটা ভুয়া ভোটের একটা যারা লিস্ট দিয়েছে, তো নির্বাচন কমিশনের কাজ কি, তার ফাইলগুলি নিয়ে পুরো চেক করছে। আমাদের ভোটার হওয়ার বা মেম্বার হওয়ার কিছু শর্ত আছে। শর্ত কি? ট্রেড লাইসেন্স, 3 লাইসেন্স, তারপরে আপনার ভোটার আইডির ফটোকপি এবং ছবি, এবং ফ্লোর ভাড়া হইলে ভাড়ার ডিট, এই 5টা কাগজ লাগে আমাদের প্রাথমিকভাবে। এবার নতুন করে নির্বাচন কমিশনার অ্যাড করেছে ব্যাংক সার্টিফিকেট, এটাও নতুন, এটা বিজিএমই তো নাই। তারপরেও আমরা নিচ্ছি যে ঠিক আছে, অসুবিধা নাই, স্বাভাবিক। অনেক ভোটার কিন্তু আমাদের বাদ হয়েছে, 800-এর উপর আমাদের মেম্বার, অথচ ভোটার হয়েছে 483। তো সেই ক্ষেত্রে অনেক কিন্তু মেম্বার আমাদের ভোটার হইতে পারে নাই এই সমস্ত কাগজের জটিলতার কারণে। তো এই জটিলতার মধ্যে এরা যে জিনিসগুলি বলে, আসলে অযৌক্তিক কিছু কথা তারা বলে। তারা এখন আজকে একজন আমারে বলছে, ভাই এটার সাথে ফায়ার আর এটা আপনারা অ্যাড করে দেন। আরে বাবা, তুই তো বলছিস ঠিক কথা, হয়তো তোর ফ্যাক্টরি এটার মধ্যে ফায়ারের ব্যবস্থা আছে,
একটা ফায়ারের অ্যাটাচমেন্ট করতে গেলে যে কত টাকা খরচ, এটা যে করছে সেই জানে, এছাড়া জানে। এবং এটার বিরক্তি কি, তাদের ক্যাটাগরি কি, ওই ফ্যাক্টরিতে 2টা সিঁড়ি থাকতে হবে, তার সিঁড়ির সাইজ কি থাকতে হবে, তার ফ্লোরের মধ্যে ওয়েটের একটা ব্যাপার আছে, কয়টা মেশিন বসাইতে পারবো, এই যে বিষয়গুলি, এগুলোতে আমাদের একটা ফ্যাক্টরিতেও নাই, একটা ফ্যাক্টরিতে বেসিকের মধ্যে নাই যে এই ক্যাটাগরি মেনটেন করবে। তাহলে সার্টিফিকেট কোথেকে আনবে সে? তার মানে কি ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাবে? তারা চায় এখানে প্রশাসক বসুক। 27 তারিখে এই প্যানেলের মেয়াদ শেষ হবে এই বডির। তারা চাইছিল এটা ঠেল্লা ঠেল্লা ওই পর্যন্ত নিবে, পার করবে, এখানে সরকারি লোক বসাবে। আর সরকারের লোক আসলে কাজ করবে কি নিটিং অ্যাসোসিয়েশনের পক্ষে না সরকারের পক্ষে? সরকারের পক্ষে। তখন কি হবে? এই যে এটা বলছিল তারা ফায়ারের কাগজ চাইবো, আপনার কলকারখানার সার্টিফিকেট চাইবো, এইটা চাইবো, সেইটা চাইবো। আপনি যখন করতে যাবেন বলবো যে আপনার ফ্যাক্টরিতে এটা সেট আপে নাই, পরিবেশের সমস্যা আছে, এইটা লাগবো ওইটা লাগবো, তখন দিবেন 5 লাখ। এরপরে হ্যাঁ আবার একটা করে দিব, ভেনে দিবেন 3 লাখ। এই যে টাকা, এ টাকা কোথেকে দিবেন? আমাদের নিটিং মালিকরা ফ্লোর ভাড়া দিতে পারে না, সময় মতো ফ্যাক্টরির বেতন দিতে পারে না, কারেন্ট বিল দিতে পারে না, বকেয়ার জন্য লাইন কেটে দেয়। তো তাদের সামনে যে এত আমাদের কাজ হলে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে ধ্বংস করা আমাদের কাজ না। তো তারা যে লাইনে নিতে চায়, তারা তো নিতে চায় ধ্বংস করার জন্য। আমরা ধ্বংসের পথে যাইতে চাই না। আমরা চাই একটা সুন্দর জায়গা থেকে, ছোট হোক বড় হোক, সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে আমরা ব্যবসা করব। একজনের দুঃখে একজনের সুখে আমরা পাশে যেয়ে দাঁড়াবো। আমরা ধমক দিব না, দাঁড়া করায় রাখবো না, এ কি চাস বাড়িয়ে যা, এগুলি নেই, এটা আচরণ না। সে হয়তো চেয়ারের, তার অধিকারী চেয়ারটা তার হয়তো এখন আছে তার কাছে, আজকে কালকে তার কাছে চেয়ারটা নাও থাকতে পারে। চেয়ারের গরমে আপনি যারে একটা মালিক, আপনার মালিক সেও মালিক, কিন্তু সমান অধিকার আপনার কাছে। তো সেই ক্ষেত্রে আপনি তো সেই অধিকার তারা দিচ্ছেন না, তার সাথে আচরণ করছেন সে একজন কর্মচারী, বা আপনার কাছে হয়তো সহযোগিতা চাইতেছে, এরকম আচরণ এগুলি আমরা চাই না। আমরা চাই ভদ্র নর্ম, যার আচার আচরণ ভালো, সে এই সংগঠনের দায়িত্ব নিবে, সে যেই হোক, এবং আপনাদের ভোটের মাধ্যমে সে আসবে এখানে সংগঠনের মেম্বার হয়ে। আমি আশা করি সকলে ফুল প্যানেলে ভোট দিবেন। আপনাদেরকে কষ্ট দিলাম, অনেক কথা বললাম, দয়া করে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।